আজকে রান্না করব বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ঘাটি। বগুড়ার মানুষ এই আলুর ঘাটি বিভিন্ন মজলিসে খাওয়ানোর জন্য রান্না করে। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলুর ঘাটি রান্না করব। তো আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো আশা করি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে মাছ কিনতে পাঠিয়ে দিয়েছি। যদিও ফ্রিজে সব রকমের মাছই আছে, কিন্তু ফ্রেশ মাছ দিয়ে রান্না করা হয় আলুর ঘাটিটা, তো তাই ভাবলাম যে ফ্রেশ মাছ দিয়ে আমিও রান্না করে ফেলি। তো মাছগুলো যেহেতু এখানকার কাছের বাজার থেকে নিয়ে আসা হয়েছে, তো তার জন্য এখানে আবার কাটার কোনো ব্যবস্থা নেই, তো আমাকেই কাটতে হবে। আর মাছ কাটায় আমি এত বেশি দক্ষ না। বিয়ের আগে এই কাজগুলো কখনোই করা হয়নি, আর বিয়ের পরে তো আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসলে তো কেটেই নিয়ে আসে, আর আমাকে তেমন একটা কাটার লাগে না। তো যাই হোক, মাছের আঁশগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে মাছগুলো কেটে নেওয়ার পালা। আর বাজার থেকে কার্পু মাছ নিয়ে এসেছে, আর এই মাছের মধ্যে তেমন একটা বেশি কাটাও নেই। তো মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো মাছের মধ্যে অনেকটা ডিমও হয়েছে। আর এখানে দুটো মাছের মধ্যে আমি একটা মাছ দেব। বড় সাইজের মাছটাই দিয়ে দিয়েছি, প্রায় 1 কেজির কাছাকাছি। আর আমি 2 কেজির মতো আলু দেব। আর এই তো দেশি আলু, এগুলো আমাদের দেশের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর এই আলুগুলো দিয়ে রান্না করলে আলুর ঘাটি কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি বড় বড় সাইজের আলুগুলো বেছে নিচ্ছি। যদিও আমরা 2 জন মানুষ, কিন্তু বেশি পরিমাণে রান্না না করলে আলু ঘাটিটা খেতে তেমন বেশি একটা ভালো লাগে না। তো তার জন্য বেশি পরিমাণে রান্না করব। ফ্রিজে বক্সে করে রেখে দিলে পরবর্তীতেও খাওয়া যাবে। এই তো আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে পানি দিয়ে দিব, দিয়ে আলুগুলোকে ভালো মতো করে সিদ্ধ করে নেব। আলুগুলো এদিকে সিদ্ধ হতে থাক, এদিকে আমি আদা রসুন বেটে নিই। এই তো এখানে রসুন বাটতেছি, সব কিছু ফ্রেশ বেটে দেব। আর এই তো শুকনো মরিচও বাটতে হবে, পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে সুন্দর মতো বেটে নেওয়া যায়। আদাটাও বেটে নিয়েছি আগেই। আমি সব কিছুই বেটে নেওয়া হয়ে গেছে। এই তো মরিচ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা। এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমি যদিও বগুড়ার মানুষ না, দিনাজপুর অঞ্চলের মানুষ, কিন্তু তারপরও এই আলুর ঘাটিটা আমি আরও অনেকবার রান্না করেছি, আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি তাদের মতো করে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। আর এই তো আলুগুলো সিদ্ধ হওয়ার পর ছিলে নিয়েছি, এখন ভালো মতো পেস্ট করে নিতে হবে। তারা হয়তো বা অন্যভাবে করে, কিন্তু আমি গ্লাসের পিছন দিয়ে করলে একবারে মিহিভাবে করা যায়। তো আস্তে ধীরে সময় নিয়ে আলুগুলোকে একবারে মিহি করে ভেঙে নিতে হবে। যতটা মিহি করে ভেঙে নেওয়া যাবে ততই আসলে আলুর ঘাটিটা খেতে বেশি ভালো লাগবে। তো এখন রান্নার প্রসেসিংয়ে যাওয়া যাক। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর এই তো সব রকমের মশলাপাতি সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধুমাত্র রান্না করব। এই তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবারে কাঁচামরিচগুলোকে দিয়ে কিছুটা ভেজে নেব। আর এরপরে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা করে কিছুটা ভেজে নেব। এই তো হালকা করে কিছুটা ভেজে নিয়েছি, এবারে জিরা বাটাটা দিয়ে দেব। আলু ঘাটির মধ্যে অবশ্যই বাটা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা অনেক বেশি ভালো হবে। যদিও আমি বাটা মশলা রান্না করি না, গুঁড়া মশলা দিয়ে রান্না করি, কিন্তু তারপরও আলু ঘাটির জন্য আজকে বেটে নেওয়া হয়েছে সব মশলা। এরপরে রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, এতে করে মশলা যেন না লেগে যায়। তো এরপরে আমি মাছগুলোকে দিয়ে দেব মশলার মধ্যে, দিয়ে মাছগুলোকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, আর চুলা জালটা মিডিয়ামে রেখেছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আর এই তো দেখুন, অনেকটা সময় ধরেই কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে মরিচ বাটাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। আলুর ঘাটি রান্নার মধ্যে সব মশলা একসাথে দিয়ে কষিয়ে নেওয়া হয় না, একের পর একটা মশলা দেওয়া হয়। তো এভাবেই কিছু সময় নেড়ে চেড়ে রান্না করা হয়। তো এবারে আস্ত কিছু দারচিনি আর সাদা এলাচ আর লবঙ্গ দিয়ে দেব। সাদা এলাচগুলোকে কিছুটা ফাটিয়ে নিয়েছি, আর এই তো তেজপাতাও দিয়ে দিয়েছি কিছুটা। এবারে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর পরবর্তীতে এই তো আদা বাটাটা দিয়ে দিতে হবে, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাছ আর মশলাগুলোকে কষানো প্রায় শেষের দিকে। এবারে এর মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ আরও উপর দিয়ে ছড়িয়ে দেব। এগুলো আস্তই থেকে যাবে, আলু ঘাটি খাওয়ার সময় এগুলো আস্ত আস্ত পাওয়া যাবে, আর খেতে অনেকটা ভালো লাগবে। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। আর এই তো এদিকে আলুগুলোর মধ্যে পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিয়ে নিতে হবে।
এই এতগুলো আলু ম্যাশ করতে আমার প্রায় হাত ব্যথা হয়ে গিয়েছিল। আর এই তো ভালোভাবে হাত দিয়ে আমি পানির সাথে মিক্সড করে নিয়েছি আলুগুলোকে। এবারে আলুগুলোকে মশলা আর মাছের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সময় নিয়ে আলু ঘাটিটা রান্না করতে হবে। আলুগুলোকে কষিয়ে নিতে হবে। নেড়ে নেড়ে আমি আলুর ঘাটির সাথে মাছ আর মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি। আর কিছু সময় পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু আলুর ঘাটিটা নিচের দিকে লেগে যেতে পারে। আলুর ঘাটি রান্না করার সময় চুলার জালটা মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে। এভাবে করে আস্তে ধীরে রান্না করতে হবে। আমার রান্না করতে করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। আর আলু ঘাটি অনেক সময় নিয়ে কষাতে হবে। যত বেশি সময় নিয়ে কষাবেন তত বেশি খেতে ভালো লাগবে। তারা অবশ্য অনেক বড় পাতিলে অনেকগুলো করে রান্না করে, আর বেশি পরিমাণে হওয়ার জন্য সেটা খেতেও বেশি ভালো লাগে। অনেক সময় নিয়ে কষিয়েছি। এই তো আলুটা একবারে টাইট হয়ে এসেছে। আর এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আলুর ঘাটিটা আমার রান্না হয়ে যাবে। আর এই তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিক্সড করে নিচ্ছি আলু ঘাটিটা। আর এই তো ফুটিয়ে নিচ্ছি। রান্না কিন্তু প্রায় আমার শেষের দিকে, আলু ঘাটিটা হয়ে এসেছে। তো চুলা জালটা অফ করে দিয়েছি। আর এই তো গরম গরম আলুর ঘাটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু অনেক পরিমাণে রান্না করেছি। এটা শেষ করতে প্রায় সপ্তাহখানেক সময় লেগে যাবে। আর গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। রান্নার পরপরই কিন্তু আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি। তার এমনিতেই আলু সবজিটা অনেক পছন্দের, আর আলুর ঘাটিও তার ভালো লাগে। তো যাই হোক, আমি এখন খাচ্ছি আর খেতে কিন্তু দারুণ হয়েছে। মশলার আলাদা আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছে, মাছগুলো ভেঙে আলুর সাথে একেবারে মিশে গেছে। তো মাছেরও আলাদা একটা স্বাদ পাওয়া যাচ্ছে। সব থেকে মশলার ফ্লেভারগুলো বেশি পাওয়া যাচ্ছে। আর বাটা মশলা রান্না করলে তো রান্নার স্বাদ এমনিতেই বেশি বেড়ে যায়। তো প্রতিটা মশলার আলাদা আলাদা স্বাদ পাওয়া যায়। আর প্যাকেট মশলায় আসলে তেমন একটা ভালো হয় না, কিন্তু তারপরও অলসতার জন্য কিন্তু আমরা প্যাকেট মশলা দিয়েই সবসময় রান্না করি। এক কথায় আলু ঘাটিটা দুর্দান্ত হয়েছে। যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন।